মহারাজ, আপনার বাবা এবং আমার বাবা ছিল বন্ধু। আপনার বাবা আমার বাবার কাছ থেকে 10 কোটি টাকা ধার নিয়েছে এবং সেখানে লেখা ছিল আপনার বাবা এবং আমার বাবা যখন মারা যাবে তখন আপনি মানে আপনার বাবার সন্তান অর্থাৎ আপনি সেই টাকাটা আমার বাবার সন্তান অর্থাৎ আমাকে পরিশোধ করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন রাজা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন রাজা ছিলেন। বুদ্ধিমানের পাশাপাশি ঠকবাজও ছিলেন। মানুষকে ঠকাইতে উনি খুব ভালোবাসতেন। তা তিনি একবার ঘোষণা করলেন, যেই ব্যক্তি আমাকে নতুন কোনো কবিতা শোনাতে পারবে, কবিতা নতুন মানে এই কবিতা এর আগে কখনো কেউ শোনায় নাই, এই ধরনের কবিতা যদি কেউ শোনাইতে পারে তাহলে তাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। এখন মন্ত্রীরা বলতেছেন যে মহারাজ, একজন লোক আইসা নতুন করে আপনাকে একটা কবিতা শোনাবে আর আপনি তাকে 10,000 মুদ্রা উপহার দিবেন আর রাজ ভান্ডার শূন্য হয়ে যাবে। রাজা বলতেছে, না, আমার কাছে বুদ্ধি আছে, তোমরা ভেবো না। তোমরা একটা কাজ করো, 3 জন ব্যক্তিকে ধরে নিয়ে আসো। ওই 3 জন ব্যক্তি যাদের ভিতরে একজন যে কোনো একটা কথা একবার শুনলে সে মুখস্থ করে ফেলতে পারে, আরেকজন ব্যক্তি যে কোনো কথা 2 বার শুনে সে মুখস্থ করে ফেলতে পারে, আরেকজন ব্যক্তি নিয়ে আসবা যে 3 বার শুনলে মুখস্থ করতে পারে। একজন হচ্ছে একবার শুনলে মুখস্থ হয়, আরেকজন 2 বার শুনলে মুখস্থ হয়, আরেকজন 3 বার শুনলে মুখস্থ হয়। এই ধরনের 3 জন ব্যক্তিকে তারা খুব সহজে খুঁজে বের করে নিয়ে আসলেন। তখন দেখা গেল যে কবিরা চলে আসছে। একজন কবি আইসা কবিতা শোনালো। তো রাজা বলল যে না, এই কবিতা তো আমি এর আগেও শুনেছি, তো নতুন কবিতা না। কবি বলতেছে, মহারাজ, এটা আপনি কি বললেন? আমি এই কবিতা আমার ঘরে বসে নীরবে চুপি চুপি আমি একা একা এই কবিতাটা লিখলাম, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ জানে না, আমি মাত্র লেখা কবিতাটা নিয়ে আসছি, আর আপনি বলতেছেন নতুন কবিতা, নতুন না, এটা আপনি শুনছেন, হাউ ইট পসিবল? তখন কবি তো একবার কবিতাটা শুনাইলেন না, তো মহারাজের কাছে তো একজন আছে যিনি একবার শুনলে বলতে পারেন। তো মহারাজ বলতেছে, আরে শুধু এই কবিতা আমি নয়, আমার এই যে দেখো পাশে এই লোক, উনিও জানে। বিশ্বাস না হয় ওনার মুখ থেকে শুনে নাও। তখন যেই লোক একবার শুনলে মুখস্থ হয় তাকে বলে, তুমি বলো তো। তখন সে কবিতাটা বলে দিল। তখন বললো, আরেকজন আছে না যে 2 বার শুনলে মুখস্থ হয়, ওর তো 2 বার শোনা হয়ে গেছে না, তাকে বললো, ও জানে, তুমি বলো তো। ও বলে দিল। কয়বার হলো কবিতাটা শোনা? মোট 3 বার শোনা হলো। এখানে একজন কবি বললেন, আরেকজন যিনি শুনছেন তিনি একজন বললেন, এবং তার পাশ থেকে 2 বার যে শুনলেন তিনিও বলেন। এরপরেও তৃতীয় আরেকজন ব্যক্তি আছে না, যিনি 3 বার শুনলে মুখস্থ হয়ে যায়, সেও বলে ফেললেন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? কবি তো খেপে গেল, মানে মনে মনে খিটখিট, এটা কিভাবে সম্ভব? উপস্থিত জনগণ তো বুঝতেছে যে কবিতাটা আসলে পুরাতন কবিতা, কিন্তু কবি তো জানে না এটা পুরাতন কবিতা না, এটা অরিজিনাল, একবারে লেটেস্ট, নিউ, এর চেয়ে নিউ আর হইতেই পারে না। অথচ রাজা চক্রান্ত করে এই কাজ করছেন। তো সব কবিরা যখন কবিতা নিয়ে আসতেছেন, একই ঘটনা ঘটতেছেন। সবাই তো হতবাক, এটা কি হইলো, কিভাবে সম্ভব? এটা একজন চতুর কবি ছিলেন, বুদ্ধিমান কবি ছিলেন, সেই কবি আবার ব্যাপারটা বুঝে ফেলছেন। সে একটা চক্রান্ত করলেন, রাজার উপরেও রাজা থাকে এই ধরনের একটা সিস্টেম সে চালু করলেন। মানে এই ধরনের একটা কাজ সে করতে চাইলেন। সেটা কি? সে একটা কবিতা নিয়ে আসলেন, যে বলেন, মহারাজ, আমি একটা কবিতা নিয়ে আসছি। নতুন কবিতা বলে নাই, সে বলছে আমি একটা কবিতা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কবিতাটা কি? তখন বললো যে মহারাজ, আপনার বাবা এবং আমার বাবা ছিল বন্ধু। আপনার বাবা আমার বাবার কাছ থেকে 10 কোটি টাকা ধার নিয়েছে এবং সেখানে লেখা ছিল আপনার বাবা এবং আমার বাবা যখন মারা যাবে
তখন আপনি মানে আপনার বাবার সন্তান অর্থাৎ আপনি সেই টাকাটা আমার বাবার সন্তান অর্থাৎ আমাকে পরিশোধ করিবেন। মহারাজ কবিতাটা কি সব চমৎকার না? এই তো মহারাজ তো গেল বিপদে পড়ে। এখন যদি মহারাজ এই কবিতা সে বলে যে হ্যাঁ এই কবিতা আমি এর আগেও শুনছি এবং এখানে তিনজন যে তার সাক্ষী প্রমাণ সে রেখে দিচ্ছেন, এরাও যদি বলে দেয় তাহলে তো মোটামুটি সে নিজেও শুনলো, তার সাক্ষীও থাকলো। তাহলে কি করতে হবে? 10 কোটি জরিমানা। 10 কোটি জরিমানা না? এখন তো মহারাজ বিপদে পড়ে গেছে। তখন মহারাজ বাধ্য হয়ে স্বীকার করলো হ্যাঁ এটা হচ্ছে নতুন কবিতা। তখন 10,000 দিয়েই মহারাজ কি করলো? কেটে পড়লো। এখন আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? আমাদের সমাজে এরকম রাজাও আছে, এরকম কবিও আছে, এবং সেই রাজাকে শিক্ষা দেওয়ার মতো কবিও আমাদের সমাজে আছে। সেটা আমরা দেখতে পাই কিনা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে হয় না, আমরা সেটা বুঝি যে আসলে এই রাজাটা কারা এবং এই কবি কারা এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে কারা এবং কারা তাদেরকে শিক্ষা দিচ্ছে, সেটাও আমরা দেখতেছি, বুঝতেছি। দুনিয়া হচ্ছে অল্প একটু সময়। আজকে মরে গেলে কালকে পৃথিবীর মায়া শেষ। আমার এই দুনিয়ার কোনো কিছু আর আমাকে দিয়ে হবে না। আমাকে মানুষ মনেও রাখবে না, ভুলে যাবে 2, 3, 4, 5, 7 দিন, তারপর মানুষ আমাকে ভুলে যাবে। সেজন্য কি করতে হবে? যে লম্বা দুনিয়া, যার শুরু আছে শেষ নাই, সেই দুনিয়াতে কিভাবে আরাম আয়েশে থাকা যায়, কিভাবে সুন্দরভাবে ওই সময়টা অতিবাহিত করা যায়, সেই কাজ করতে হবে। আর সেজন্য কি করতে হবে? মহান রাব্বুল আলামিনের দেখানো পথে চলতে হবে। রাষ্ট্রটাকে কোরআন দ্বারা পরিচালনা করতে হবে। দেশের আইন হবে কোরআনের আইন। আমরা সংবিধান পরিবর্তন করতে চাই, এই ধরনের অনেকবার এটা নিয়ে আমাদের দেশে কি হয়, আন্দোলন হয়, মিছিল মিটিং সমাবেশ হয়, কিন্তু আমরা কেউ বলি নাই যে সেই সংবিধান হবে কোরআন। আমরা কেন সংবিধান লিখব যেখানে মহান রাব্বুল আলামিন সংবিধান লেখা দিছেন 1400 বছর আগে আমাদের জন্য। মহান রাব্বুল আলামিন যে সংবিধান লিখে রেখেছেন সেই সংবিধানের আলোকেই রাষ্ট্র পরিচালিত হোক, সেই মর্মে আপনারা কারা কারা একমত আছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।